আসলে এখানে আসার উদ্দেশ্য হইলো আপনারা সবার লোকের দেখা সাক্ষাৎ করা। আর বিশেষ করে এই মাটির যে নিয়ে আজকে আইবা আমরা বড় সাহেব, আমাদের বড় সাহেব এবং ফুলতলি সাহেবর উত্তর শরীরের পদধ্বনি যেন পড়ছে এই এলাকাটা উন্নত, এটা আমরা পরীক্ষিত দেখা। আমাদের ফুলতলি সাহেব যত জায়গা গেছে অত্যন্ত দরিদ্র অঞ্চল বিচরণ করছে, ইটা এলাকায় এবলা অনেক অনেক ধনী উন্নত এলাকা। তো আমরা এই দিনের এই পরীক্ষিত সাহেব দাদাদের পদধ্বনি যেন দেখানো পড়ে এই এলাকাটা উন্নত হয়। আপনারা মানে কিছু দেখলে মানে বিশ্বাস করবা যে ইনো মাদ্রাসা আসেননি, আসেননি আজ থেকে কয়েক বছর আগে আসেননি, আসেন না। ইনো এবলা মাদ্রাসা, ইনো কয়েকজন হাফিজ মাশাল্লাহ এখানে পড়ালেখা করিয়া হাফিজ হয়ে কোরআনে হাফিজ হয়েছে। দারুল কিরাত প্রতি বছর এখানে হয় না হয়। আজকে আমরা খুব খুশি, আমরা বড় সাহেব কেন আইরা, আমরা আল্লাহর কাছে লাখো শুক্রিয়া। আমরা এই বড় সাহেব দীর্ঘ হায়াত কামনা করতাম, যতদিন আমরা মাঝে থাকবা এই সমাজ এবং দিনের লাগিয়া আমরা খুব উপকৃত হই। আর আমার বেশি বেশি আনন্দ লাগে যে আমরা যারা নিয়ে সবসময় চিন্তা ভাবনা করি, যাদের দোয়া সবসময় সবার ইচ্ছা থাকে, এই মানুষগুলো হইলে আপনারা আপনারা কিছু করতে পারলে, নিজে থেকে হোক অন্য মাধ্যমে হোক কিছু করতে পারলে মনে খুব আমরা চাই আপনারা, আমরা এই সমাজের সবচেয়ে উঁচু মানুষ এটা ধনী মানুষ মানে মানে ঘুম আরাম চিন্তা ঘুম মানে এক রাজায় তার ঘুম হয় না, তো ঘুম হয় না। এখন সব জায়গা দিয়ে বলা যে আমার ঘুম হইতো কিলা। এখন কইলা যে গাছতলার যাও কাটুরিয়া অনুঘুমায় তার কাছে পরামর্শ নিয়ে যাও তাই ঘুমাইন কিলা। তার ঘুমটা যদি আপনি আইন নিতে পারেন যে আপনি রাজাও আর ঘুমও করলে ঘুমাই গেছে। হ্যাঁ, রাজায় কইলা যে তোমার ঘুমটা আমারে দিল, আমার সম্পদের মাঝে আমার ঘুম, আমি সামান্য কাঠ কাটি বাজারে বেশি আমার আমি আপনাদের দিতাম পারতাম না। পরিশ্রম দন, পরিশ্রম করিয়া যে দন হয় এই দনে কষ্ট দেয় না। আর মানে আগাতে আর একটা জিনিস কই, এখানেও আপনারা বাচ্চাইন দিবা, আপনার বাচ্চারে কোরআনর হাফিজ, আপনি একবারে বিজ্ঞানী হয়ে যাক আপনার ছেলে, কিন্তু আপনার মূল হইল কোরআন। কোরআন থেকে সারা দুনিয়ায় চলে। উপজেলার ৩ নং দিঘিপাড় পূর্ব ইউনিয়নের দর্পনগর পশ্চিম গ্রামে মৌলানা আজমর রহমতুল্লাহ লতিফিয়া হাফিজা ইত্যাদি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। দয়া করে কেউ কোনো অশৃঙ্খলা সৃষ্টি করবেন না। মহিলা এবং পুরুষ যারাই আছেন না কেন আপনারা সবাই শারীরিক মানসিক ভাবে প্রস্তুত থাকবেন। আর আমরা যদি কোনো ধরনের কোনো অসুবিধা হয় আমাদেরকে বলা। অনেকে আছে যে অনেক বেদনা নিয়ে আসছে, বড় সাহেবকে সবে দেখে কিন্তু কাছে যাওয়ার মতো এই সামর্থ্য রাখতে পারে না, আমরাও পারি না। আমরাও কাছে যাওয়া আমরা নিজেরই ভয় করতে থাকে। কিন্তু আমি মনে করব অনেক মহিলারা আসছেন, অনেক আপনারা আসছেন, আমি মনে করবো যে আপনারা কেউ বড় সাহেবের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না। বড় সাহেব একটু জনাব শাহ তাজিমুদ্দিন সাহেবের আয়োজনে আজকের এই ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা হাফিজ ফারুক আহমদ সাহেব, উপস্থিত আমাদের অত্র এলাকার কৃতি সন্তান সাবেক চেয়ারম্যান জনাব আলী হোসেন কাজল সাহেব, উপস্থিত অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা শাহ মোহাম্মদ তাজিমুদ্দিন সাহেব, উপস্থিত আমার বন্ধুবর মৌলানা নেজামুদ্দিন সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ সহ আমার সামনে উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, আজকে আসলে বক্তব্য দেওয়ার বিষয় নয়, আমি একটি কথাই বলবো যে আমরা অত্যন্ত আনন্দিত যে আমার বন্ধুবর ভাই শাহ তাজিমুদ্দিন সাহেবের আয়োজনে, তার প্রচেষ্টায় আজকে আমরা এমন একজন অলির পদধূলি এই জায়গার মধ্যে পড়ে, যেই অলির সুনাম আমরা কম বেশি সবাই জানি। আর আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব কিছু আগে অনেক কিছু বলেছেন, বিদায় উনার ব্যাপারে বলার এ পর্যন্ত ক্ষমতা নাই। উনি কি এবং কেন তা উনাকে দেখলে এবং জায়গায় গেলে তা বোঝা যায়।
আমি বিশেষ করে আমার অত্যন্ত আনন্দিত লাগে যে আমার ভাই শাহ তাজিমুদ্দিন সাহেবের এই প্রচেষ্টার কারণে আমরা এই জায়গার মধ্যে এমন একজন অলির পদধূলি ফলের, যেই অলির পদধূলি ফলার কারণে আমার বিশ্বাস এই এলাকাটা ধন্য হবে ইনশাআল্লাহ। এই যে উদ্যোগ, আল্লাহ পাক কোরআনে পাকের সূরা মায়েদার মধ্যে ইরশাদ ফরমাইয়েছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেকির কাজে এবং আল্লাহ বিরুতার কাজে পরস্পর প্রতিযোগিতা করো, আর গুনার কাজে এবং শত্রুতার কাজে প্রতিযোগিতা করো না, আল্লাহকে ভয় করো, ইত্যাদি ইলা আখিরিল আয়া। আমরা আজকে ঈদের 2 দিন পরে এখানে এই ধর্মনগর পূর্ব পশ্চিম এই হাফিজি মাদ্রাসায় আমাদের ভাই শাহ তাজিমুদ্দিন সাহেবের উদ্যোগে যে এই ঈদ বস্ত্র বিতরণের সভায় জমায়েত হতে পেরেছি। যদি এই ব্যবস্থা না নেওয়া হতো তাহলে আমরা তো এখানে এসে একে অপরের দেখা হইতো না, এইভাবে মেলামেশা হইতো না। আমাদের ঈদ এক নিয়মে আছে যে ঈদের পরে আমরা একটু সালাম মুসাফা, মহানাকা, আলিঙ্গন ইত্যাদি করলাম, ঈদ ফুরায় গেল, শেষ। ঈদ সম্মিলনে আমাদের যে আজকের যে উদ্যোগ, এটা আসলেই প্রশংসার ভূমিকা রাখে। আজকের যে আয়োজন করেছেন আমাদের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব শাহ তাজিমুদ্দিন, ইনশাআল্লাহ আমার দাবি হলো যে আগামী দিন আপনি আরো বিশাল ভাবে এই অনুষ্ঠান করার জন্য, এবং আমাদের ইউনিয়নের প্রত্যেকটি মানুষ যাতে সুন্দরভাবে একটি লঙ্গি, একটি কাপড় যদি পেয়ে থাকে, একজন দরিদ্র অসহায় মানুষের কতটুকু আনন্দ উদযাপিত হয় এটা আপনারা অবশ্যই জানেন। সম্মানিত উপস্থিতি, এই এলাকার প্রত্যেকটি অঞ্চল থেকে যেভাবে আমাদের এই অনুষ্ঠানকে সফল করার জন্য সবাই সহযোগিতা করেছেন, আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামটা কি আপনারা আরো করে আব্দুর রহিম, রহিমউদ্দিন আপনারা পুরুষ অধিকার আপনার নাম লেখা জানি এত সাইড লোক আপনারা দিতে দেখো যদি সিরিয়াল নাম টাকাতে আপনারা যায়। সালমা বেগম, সালমা ওই সুপ্রিয়া বেগম, সুপ্রিয়া বেগম, নুরজাহান ঋষভ, এর বাদে জিরা বেগম, জিরা আইছেন
অলকা ওলে সামনে যাও হাওয়া নাই হাওয়া তো তুমি ঠিক আছে মামুন হাওয়া ঠিক আছে মইমুন তো লিয়া গেছো তুমি হাওয়া নি হাওয়া দিচ্ছি আচ্ছা তুমি কিটা হাওয়া অনুভব